করে এসো না। নাম যা করো, নাম যা করো। আপনি ওই করে দাঁড়ান, ওই করে দাঁড়ান, কোনটা দাঁড়ান। মানে মায়ের কাছে মানত ছিল তাই এসেছিলাম। মা জাগ্রত তো? আশা পূর্ণ হয়। তো অবভিয়াসলি দীর্ঘ প্রতীক্ষার অবসান হলো। তো আজকে যাচ্ছি কৃষ্ণকালী মায়ের মন্দিরে পুজো দিতে। জয় কৃষ্ণকালী মায়ের জয়। না, আজ আর কোনো আপডেট নয়। আজকে কিন্তু আমার কী কারণে যাওয়া হলো মায়ের কাছে পুজো দিতে সেই আপডেটই তোমাদের সামনে তুলে ধরব। যাই হোক, ভিডিওটা কিন্তু কেউ স্কিপ করো না। ভিডিওর মধ্যে দেখানো সমস্ত বিষয়বস্তুই কিন্তু তোমাদের কাছে ভালো লাগবে আশা করছি। আর আজকের ভিডিওটা কীরকম হতে চলেছে তো পুরোটা তো বোঝা যাচ্ছে না, ভিডিওটা না দেখলে তোমরা বুঝতেও পারবে না। সেই জন্যই কিন্তু প্রথম থেকে শেষ অবধি কিন্তু সাথে থাকতে হবে। আজকে কিন্তু আমি ভিডিওর মধ্যে দেখাতে চলেছি আমার পুজো দিতে যাওয়ার অভিজ্ঞতা, আর কি মিরাক্কেল ঘটলো, কী কারণে গেছিলাম, সেসব বিষয়বস্তু নিয়ে কিন্তু আজকের আমার ভিডিও। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তোমরা সবাই কেমন আছো? আশা করছি অনেক ভালো আছো। তো অবভিয়াসলি দীর্ঘ প্রতীক্ষার অবসান হলো। তো আজকে যাচ্ছি কৃষ্ণকালী মায়ের মন্দিরে পুজো দিতে। জানি না কতটা শেয়ার করতে পারবো, প্রচণ্ড রোদ, তাপ বুঝতেই পারছো আমাকে দেখে একদম থেমে গেছি। তো যাই হোক, তো চলো সাথে থাকো। তো একটা গাড়ির ব্যবস্থা করা হয়েছে, তো গাড়িতে করে আমরা যাবো, যেহেতু বাচ্চা রয়েছে সাথে। তো যাই হোক, অনেকটা দূর আমাদের কৃষ্ণনগর থেকে। তো চলো, যতটা পাচ্ছি তোমাদের শেয়ার করছি। অনেকদিন ধরেই ভিডিও দিচ্ছি না, তোমাদের বলেছিলাম যে তোমাদের মায়ের মন্দিরে দেখা করব, পুজো দেবো, তারপরে সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করব। তো চলো সাথে থাকো, দেখতে থাকো। তো চলো বেরোচ্ছি, গাড়ি দাঁড়িয়ে আছে। তো পেমেন্ট পেয়ে যাওয়ার কথা ছিল, তো যাচ্ছি এতদিন পর। ওই যে পুচকু বুড়িটা, আর পেছনে তোমাদের দাদা ভাই আছে, আসছে। আমি একজন ইউটিউবার, ঠিক আছে? এখানে মানে মায়ের কাছে মানত ছিল তাই এসেছিলাম। মা জাগ্রত তো? আশা পূর্ণ হয়। হ্যাঁ, এটা ছিল পুরোপুরি সেরা মুহূর্ত। তো আমি কিন্তু অনেক এক্সাইটেড ছিলাম অনেকক্ষণ ধরে লাইনে দাঁড়িয়ে থাকার পর, যখন মঙ্গলা মায়ের সাথে দেখা হলো। তো গিয়ে কিন্তু ছুটে গিয়ে কিন্তু মায়ের কাছে আকুল সব প্রার্থনার কথা বলে দিলাম, যে কতটা ভক্ত আমি, কতটা কি। আর দেখো, একটা কিছু রাখার আওয়াজ হলো গামলায়। তো আমি কিন্তু মায়ের জন্য সোনার টিপ নিয়ে গেছিলাম, সেটা মায়ের হাতে দিলাম। তো বন্ধুরা, শুনতেই পেলে প্রচুর কিন্তু ভিড়, পেছনে কিন্তু অনেক বড় লাইন, যেটা কিন্তু আমার ক্যামেরাম্যান দেখাতে পারেনি, মানে তোমাদের দাদা ভাই। তো যাই হোক, তার তোলার ভুল ছিল। তো আমি সামনে যেহেতু গেছিলাম, অনেকটা এগিয়ে গেছিলাম, তো মঙ্গলা মা কিন্তু আমাকে বলল, আমি কিন্তু একটা ছবি মায়ের সাথে কিন্তু তুলতে চেয়েছিলাম। আর শুধু তাই নয়, মা কিন্তু আমার সাথে ভিডিও করেছেন, একটা ছবিও তুলেছেন। তো একটাই বক্তব্য বলল যে কোণার দিকে গিয়ে দাঁড়াতে। তো উনি এত ব্যস্ত মানুষ, এত মানে লাখ লাখ ভক্তকে দেখছে, তো তার মধ্যে দিয়েও যে আমাকে এতটুকু সময় দিয়েছে, সত্যি আমি স্বপ্নেও কোনো দিন এরকম ব্যবহার আমি আশা করিনি। যে মঙ্গলা মা যে আমার সাথে এসে দাঁড়িয়ে সুন্দর হাসি মুখে ছবি তুলবে আর ভিডিও করবে, আমি সত্যিই কিন্তু এরকম ব্যবহার আশা করতে পারিনি। আমি ভেবেছিলাম যদি সুযোগ পাই হয়তো বলবো, আর মা হয়তো ব্যস্ত থাকলে হয়তো নাও তুলতে পারেন। এত ব্যস্ততার মধ্যে কি মা সময় পাবেন? মা জানি খুব ভালো মানুষ মঙ্গলা মা, সবার কথা শোনেন, কিন্তু সবার ইচ্ছা পূরণ করেন, কিন্তু এত ভিড়ের মধ্যে কি সম্ভব হবে? কিন্তু মা কিন্তু এত ভিড়কে উপেক্ষা করে সেটা করেছেন। আর ছবি দুটো কিন্তু তোমাদের আমি দেখাচ্ছি, আর ভিডিওর কিছুটা মুহূর্তও কিন্তু তোমাদের সামনে আমি
ভিডিওর মধ্যে তুলে ধরছি। আর শুধু তাই নয়, আমার কিন্তু চরম চরম মিরাক্কেল হয়েছে, তাই কিন্তু এত দূর থেকে মায়ের জন্য সোনার টিপ নিয়ে পুজো দিতে গেলাম। আর মিরাক্কেলটা হচ্ছে আমার পেমেন্ট পাওয়া, সেটা তোমরা কিন্তু অবভিয়াসলি জানো যে অনেক তাড়াতাড়ি মায়ের দয়ায় আমি পেমেন্ট পেয়েছি। শুধু তাই নয়, এছাড়াও কিন্তু ছোটোখাটো অনেক স্বপ্ন আমার পূরণ হয়েছে। যেই মা দুটো উপকার পেয়েছে, মা তুমি অনেক করলে, বেশ ঠিক আছে বলে দিচ্ছি। যে মা দুটো শাড়ি দিল সেই মা দুটো বল, যেই মা দুটো শাড়ি দিল, যেই মা দুটো শাড়ি দিল দুজন উপকার পেয়েছে। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, আবার যথারীতি গাড়িতে উঠে পড়েছি। আর আমাদের গাড়িতে কিন্তু খুব গম গম করে গান চলছে। পুরোটা তো মানে দেখানো এতটা সম্ভব না, তাই হাফ হাফ কেটে কেটে দেখাচ্ছি। তো এতটা লং জার্নি খুব একটা আমি করি না বা করিনি। তো যাই হোক, মায়ের যে দর্শন পেলাম, সব কিছু হলো, ভীষণ ভালো লাগছে, আমি ভীষণ খুশি। তো একটা জিনিস দেখবে বন্ধুরা, কোনো কিছু একটা আশা যদি অনেক দিন ধরে তোমার মনের ভেতরে, আমি তোমাদের অনেক দিনই ধরে কিন্তু ভিডিওর মধ্যে বলেছি মায়ের সাথে দেখা করতে যাব, পুজো দিতে যাব। তো এটা কিন্তু আমার বহুদিনের ইচ্ছা। আর দেখো, আমি কিন্তু বলতাম মা যেদিন চাইবে সেদিন কিন্তু অবশ্যই যাওয়া হবে। মা টেনেছে, তাই তো যেতে পেরেছি, শত বাধা বিঘ্ন বিপত্তি এড়িয়ে। তো নেক্সট টাইমও যেতে চাই মায়ের কাছে। কিন্তু আমি আরও কিছু মনের কথা বলে এসেছি, জানি না কি হবে। তো ভরসা আছে, মা কিন্তু কাউকে খালি হাতে ফেরান না। তাই আমিও একদিন অবশ্যই আমার সেই সফলতা ফিরে পাবো। আর সেদিন কিন্তু আবারও তোমাদের স্পটের ভিডিও তুলে দেখাবো আর যাবো। শুধু তাই না, এখানে কিন্তু আরও ভিডিও আমার রয়েছে। তো তোমাদের কিন্তু সেই ভিডিওগুলোর মধ্যে কিন্তু অনেক আপডেট রয়েছে, যে আপডেটগুলো কিন্তু আমি তোমাদের নেক্সট ভিডিওতে অবশ্যই তুলে ধরবো। মা কিন্তু এদিন অনেক সুন্দর সুন্দর বক্তব্য রেখেছেন সব ভক্তদের সামনে, সেগুলোও কিন্তু তোমাদের দেখাবো। এছাড়াও অনেক আপডেট দিতে বাকি রয়েছে। তো যাই হোক, সবাই কিন্তু থেকো আমার সাথে। আর এখান থেকে তোমরা দেখলে কিনা জানি না, কৃষ্ণনগরের বুড়িমার মন্দির জাগ্রত আমাদের বড় মা, তো তার মন্দিরের সামনে দিয়ে গাড়ি গেল। যাই হোক, এবার বাড়িতে চলে আসলাম। তো শেষ পর্যন্ত দেখিয়ে দিলাম আমাদের বাড়ির দরজা পর্যন্ত, দেখতেই পাচ্ছ। তো পৌঁছেই গেছি। তো যাই হোক, তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের ভিডিওটা এতটুকুই। জয় কৃষ্ণকালী মায়ের জয়।